একটা উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্যটা কি? আমার সামনে একটা মাইক্রোফোন দেওয়া। এই মাইক্রোফোনের উদ্দেশ্য হলো আমার ছোট আওয়াজটাকে বড় করে দেওয়া। হ্যাঁ না বলেন? আমরা একটা গায়ে জামা দিয়েছি, উদ্দেশ্য হলো শরীর ঢেকে থাকা। উপরে একটা মোটা মোটা কাপড় পরেছেন, জ্যাকেট পরেছেন, কেউ চাদর পরেছেন, উদ্দেশ্য হলো শীত তাড়িয়ে দেওয়া। ঠিক তো নাকি? মোবাইল ফোন এখানে অন করা আছে, উদ্দেশ্য হলো রেকর্ড হচ্ছে। এখানে একটা বড় ক্যামেরা লাগানো আছে, উদ্দেশ্য হলো আমাদের এখানের ছবিগুলো অন্য জায়গায় ট্রান্সফার হচ্ছে। ভাই, তো যে জিনিস যে উদ্দেশ্যে তৈরি করা, সেটা যদি সে উদ্দেশ্যে না হয়, তাহলে কি ওই জিনিসের কোনো মূল্য আছে মালিকের কাছে? না। আপনার হাতে একটা ঘড়ি আছে, ঘড়িটা যদি নির্দিষ্ট সময় না দেয়, এই ঘড়িটা আপনার কাছে মূল্যহীন। আপনার মোবাইল ফোন আছে কিন্তু কথা হয় না, এই মোবাইল আপনার কাছে কোনো দাম নাই, একটা মূল্যহীন। ওটা ডাস্টবিনে আপনি ফেলে দিবেন, কোনো দাম নেই। একটা লাইট জ্বালানো হয়েছে, লাইটের উদ্দেশ্য হলো অন্ধকার দূর করে দিয়ে আলোকিত করা। যদি লাইট আলো না দেয়, ওই লাইট আমরা ঘরে রাখবো না, বরং ওখান থেকে আমরা নামিয়ে ওটা ডাস্টবিনের ভিতরে ফেলে দিয়ে ওখানে যে লাইট জ্বলে এমন একটা লাইট আমরা আবার দাঁড় করাবো। ঠিক তো নাকি? তাহলে আমার আল্লাহ তাআলা পৃথিবীতে অযার্থক কোনো কিছু সৃষ্টি করে নাই। আকাশ জমিন গ্রহ নক্ষত্র আলো বাতাস দিন রাত, আপনাকে আমাকে আল্লাহ তাআলা দুনিয়ায় কোনো না কোনো কারণে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা সূর্য দিয়েছেন আলো দেওয়ার জন্য, বাতাস দিয়েছেন মানুষের অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখার জন্য, রাত্রি দিয়েছেন মানুষকে আরাম করার জন্য। আল্লাহু আকবার। তো আপনি আমি এই পৃথিবীতে এসেছি, আমার আল্লাহ কোন কারণে আপনাকে আমাকে বানিয়েছেন? যদি আল্লাহ তাআলা যে কারণে বানিয়েছেন সেই উদ্দেশ্য যদি আমরা পূর্ণ না করি, ওই বানানেওয়ালা সৃষ্টিকর্তা আল্লাহর কাছে আপনার আমার জীবনের এক বিন্দু পরিমাণ দাম নাই। আপনাকে আমাকে ডাস্টবিনে ফেলে দিবি। এই ডাস্টবিন শব্দটা ব্যবহার করছি শুধুমাত্র আপনাদের বোঝার জন্য। ডাস্টবিন শব্দের অর্থ হলো আল্লাহ তাআলা আপনাকে আমাকে জাহান্নামে দিয়ে দিবে। আপনার আমার জীবনটা মূল্যহীন হয়ে যাবে যদি আল্লাহর সৃষ্টি উদ্দেশ্য পূর্ণ না করতে পারি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার গোলামি করার জন্য তৈরি করেছি। কার গোলামির জন্য? আল্লাহ তাআলার গোলামির জন্য। গোলাম কাকে বলে? শব্দটা আমাদের বাংলা ভাষায় গোলাম। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর গোলামি করার জন্য, ইবাদত শব্দের অর্থ হলো গোলামি করা। গোলামি তাকেই বলে, কেউ যদি কারোর কথা মতো উঠে বসে লেনদেন আদান প্রদান তার কথার বাইরে চলে না, তখন আমরা বলি লোকটা অমুকের গোলাম হয়ে গেছে। ঠিক তো? সহজ ভাষা। আপনার দোকানে একজন কর্মচারী আছে, ওই কর্মচারীকে রেখেছেন দোকানদারি করার জন্য। ও যদি দোকানদারি করা বাদ দিয়ে বাজারে যায় ক্যারাম বোর্ড খেলে, আপনি ওকে কি দোকানদারিতে রাখবেন? নাকি তাড়িয়ে দেবেন? তোরে আমি রাখছি, দোকানে বেচা কেনা করবি, বেচা কেনা করা বাদ দিয়ে বাজারে গিয়ে ক্যারাম বোর্ড খেলছিস। তাহলে লোকটা যখন আর গোলাম থাকে না, তখন তারা চাকরি থাকে না, লোকটা ওই দোকানের কর্মচারী বলে দাবি করতে পারে না। এ মাদ্রাসায় একজন হাফেজ সাহেব রাখা হয়েছে,
হাফেজ সাহেবের লেখার উদ্দেশ্য হলো আমাদের বাচ্চাদেরকে ভালোভাবে লেখাপড়া করাবে। যদি হাফেজ সাহেব না পড়ায়, শুধু গল্প করে আর শুধু ঘুমায়, আমাদের উদ্দেশ্য পূর্ণ হবে না। হাফেজ সাহেবের চেহারা যত সুন্দর হোক না কেন, হাফেজ সাহেবের চাকরি থাকবে? জোরে বলেন, থাকবে না। একটা স্কুলের শিক্ষক, ওনাকে রাখা হয়েছে পড়ানোর জন্য। উনি যদি ওনার ক্লাস না করে শুধুমাত্র ক্লাসে যাবে আর ঘুমাবে, ছাত্রদের সাথে গল্প করবে, উদ্দেশ্য পূর্ণ করবে না, পাঠদান দেবে না, ছাত্রদের পড়াবে না, ওই মাস্টারের চাকরি আমরা রাখবো না। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা রে, এই দুনিয়ার জিন্দেগিতে তোমাকে আমি অকারণে বানাই নাই। আমি আল্লাহ বানিয়েছি। আমি তোমার পা থেকে মাথা পর্যন্ত, রান্নাঘর থেকে জাতীয় জীবন পর্যন্ত, হে মানুষ, তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, জীবনের সকল জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া একটা মুহূর্ত তুমি চলতে পারবে না। জোরে বলেন, কথাটা কার? তাই আমার মায়ার আল্লাহ ডাক দিয়ে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আমি তোমাদের জীবনের মালিক, আমি তোমাদের রব, আমি তোমাদের নিঃশ্বাস দেওয়ালা, আমি তোমাদের হায়াতের মালিক, আমি যে সূর্যের আলো দেই ওটার মালিক, আমি তোমাদের রিজিক দেই ওই আল্লাহ। আমি তোমাকে বলছি, আমি তোমার হুকুমের উপরে হুকুম তামিল করছি। আমি আল্লাহ তাআলা তোমাকে যে কারণে পাঠিয়েছি, উদ্দেশ্য পূরণ করো, আমার জান্নাত তোমার জন্য বরাদ্দ হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে হুকুম তামিল করছি, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, একমাত্র আমি আল্লাহর গোলামি করবে, অন্য কারোর নয়। সুবহানাল্লাহ। কার গোলামি করবে? আল্লাহর গোলামি করবে, অন্য কারোর নয়। আল্লাহ তাআলা কেন এই কথা বললেন? কারণ আমরা পৃথিবীর একদল মানুষ আছি যারা আল্লাহর গোলামি বাদ দিয়ে শয়তানের গোলামি করি, নফসের গোলামি করি, মন যা চায় জিন্দেগি করেছি, রব যা চায় জিন্দেগি করতে পারি নাই, যেমন খুশি তেমন জীবনটা চালাই। আজকের মাহফিলে আপনি যারা আছি, একটু হৃদয়ের কান দিয়ে শুনি, আমরা আল্লাহকে মানি, কিন্তু কতটুকু মানি? এর সহজ উত্তর আপনাদের বলে দেই, আমরা আল্লাহকে মানি অতক্ষণ আমাদের সুবিধা হয়, যতক্ষণ যেই অসুবিধা হয় আর আল্লাহকে মানি না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা নবীকে বিশ্বাস করি, নবীকে স্বীকার করি, আমার নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি জিজ্ঞাসা করি ওই নবীকে মানি কতটুকু, আগের মতো হয়তো জবাব দিবেন, হুজুর আমরা নবীকে মানি অত সময়, অতক্ষণ আমাদের সুবিধা হয়, যতক্ষণ যেই অসুবিধা হয় আর নবীকে মানি না, যেই অসুবিধা হয় আর আমরা আল্লাহকে মানি না। আমার কথায় মনে হয় আপনারা একমত হতে পারেন নাই। কেন আমরা সুবিধাবাদী বোঝার জন্য বলছে, আমরা আল্লাহর গোলামি করি না, নফসের গোলামি করি। এ ভাইজান, আমরা যে নামাজ পড়ি, যারা আওয়াজ দিয়ে বলেন হুকুমটা কার? তাহলে যিনি নামাজ পড়লেন ওই মুহূর্তে তিনি আল্লাহর গোলামি করলেন। একটু রোজা রাখি আমরা রমজান মাসে, জোরে বলেন হুকুমটা কার? তাহলে যিনি রোজা রাখলেন উনি ওই মুহূর্তে আল্লাহর গোলামি করলেন। যিনি যাকাত দিলেন উনি ওই মুহূর্তে আল্লাহর গোলামি করলেন। যিনি হজ করেছেন তিনি ওই মুহূর্তে হজ আল্লাহর গোলামির ভিতরে নিলেন। আজকের মজলিসে আপনারা যারা আছেন, ও নামাজি ভাই, আপনি তো কোরআন থেকে আল্লাহ তাআলার দেওয়া বিধান কোরআন মেনে নিয়েছেন, রোজা মেনে নিয়েছেন, হজ মেনে নিয়েছেন। ও নামাজি ভাই, রোজাদার ভাই, আপনার সমাজে যদি চুরি হয়, ডাকাতি হয়, জিনা হয়, তো চোরের বিচার কেমন করে করতে হবে, জিনার বিচার কেমন করে করতে হবে, হত্যার বিচার কেমন করে করতে হবে, এটা মনে হয় কোরআনে নাই। কথা কোন নাকি? তো কোরআন থেকে নামাজ মেনে নিলেন কেন, জিনার বিচার মেনে নিলেন না? রমজান মাসে রোজা রেখেছে, রমজানের রোজা চলছে,
রোজা রেখে, আল্লাহু আকবার, আমি রমজানে রোজা রেখেছি আল্লাহর গোলাম, এমন সময় আমার সামনে একটা জিনা হয়েছে। এই জিনার বিচারটা তখন আর কোরআন দিয়ে করতে পারলাম না, মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার করলাম। এতে প্রমাণিত হলো আমরা আল্লাহকে মানি, তবে সুবিধা মতন মানি। কথা বলেন না কেন? রাগ করছেন মনে হয়? কষ্ট পাচ্ছেন ভাইরা? একটু হৃদয়ের কান দিয়ে শুনে নিন। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, বান্দারে, হজ করেছ, হাজী সাহেব হয়েছ, অসুবিধা নাই, টাকা আছে, আমার আল্লাহ, আমি আল্লাহর গোলামি করেছ। তোমার সমাজে যখন মানুষ হত্যা হবে, ওই হত্যার বিচারটা কেন তুমি কোরআন দিয়ে করো না? তখন কি তোমার হুঁশ থাকে না? কারণ কোরআন দিয়ে বিচার করলে তুমি যাদেরকে পাকড়াও করছো, আসলে তারা অপরাধী সাব্যস্ত হবে না। কথা বলেন ঠিক? ও নামাজি, নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ও নামাজি, নামাজি, কোরআন দিয়ে রোজা রাখো, বিচার কেন করো না? আমার আল্লাহ তাআলা তাই ডাক দিয়ে বলছেন, আমি আল্লাহ, তোমার আমার জান্নাত পেতে হলে, আমি আল্লাহর দয়া পেতে হলে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, অবশ্যই আমি আল্লাহর গোলামি করবে, নফসের গোলামি করবে না, শয়তানের গোলামি করবে না। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমি এখন ব্যক্তি জীবনে আমরা নফসের গোলামি করি, ওরা তো রাষ্ট্রীয় জীবনের ব্যাপার, ছোট্ট করে বললাম, বিচার ব্যবস্থা রাষ্ট্রীয় ব্যাপার। আমরা ব্যক্তি জীবনেও শয়তানের গোলামি করে, আল্লাহর গোলামি করতে পারি না। এটা বোঝার জন্য একটু আল্লাহু আকবার সামনে চলে যায়। ভাইজান, ব্যক্তি জীবনটা যদি আল্লাহর গোলাম বানাইতে চান, তো আল্লাহ তাআলা মেসেজ দিচ্ছেন কোরআনুল কারীমের ভিতরে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা আখিরাতকামী, আখিরাতের সফলতা চাও, আমি আল্লাহর কাছে তোমরা দামি মানুষ হতে চাও, তোমাদের জন্য নসিহত, তোমাদের জীবনটা যদি গোলামির ভিতরে যুক্ত করতে চাও, তাহলে উত্তম আদর্শ আছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে। সুবহানাল্লাহ বলেন। কেন? আচ্ছা, আমরা যে নামাজ পড়ি, হুকুমটা কার? পড়বেন কিভাবে? আমার কথা মনে হয় আপনারা অনেকেই বুঝতে পারছেন না, একটু সময় দেন। নামাজ পড়বেন, হুকুমটা আল্লাহর, কিন্তু পড়বেন কিভাবে? আল্লাহ নবী বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো তোমরা সেভাবে আমি রাসূল নামাজ পড়েছি যেইভাবে। তাহলে রাসূলের তরিকা ছাড়া উঠা বসা করলে সে নামাজ আমার আল্লাহর কাছে নামাজ নয়, সেটা কি ইবাদত হবে? রোজা রাখবেন, হুকুমটা আল্লাহর, কিন্তু রোজা রাখবেন কিভাবে? আমার রাসূল রোজা রেখেছেন যেইভাবে, নবীর তরিকা বাদ দিয়ে না খেয়ে থাকলে উপোস হবে, মগর রোজা হবে না। কথা বলেন না কেন? ইবাদত হবে না। সম্মানিত ভাইরা, বোঝার জন্য সহজ করে নিয়ে চলে যাই। না না, অসুবিধা নেই, জরুরি কাজ আছে, আমার কাছে ছুটি নিয়ে আসবে, ধৈর্য ধরে। আমার কেউ নিয়েছি, আর এটা তো অসুবিধা কি? আপনারা সামনে আসবেন না, এই জন্যই তো টেবিল মেবিল সরাই দিয়েছি, আপনি আমি এক জায়গায় হয়ে গেছি। এটার সামনে একটু মহব্বত বাড়ে। কারণ এমনটা তো না, কোনো সুতাপাতি দেখি দেখে ওয়াজ করতে হবে, তা তো না। তা আপনারা সামনাসামনি বলছেন, এখন আরো ভালো লাগতেছে না পরিবেশটা? আলহামদুলিল্লাহ, মহব্বত বাড়ে, এতে মহব্বত বাড়ে। বসো বসো। সময় তো ভাইরা, হৃদয়ের কান দিয়ে শুনিন। এখানে যত মানুষ আপনারা আছেন, সদা অবগতির জন্য জানাই, আল্লাহু আকবার কাবীরা। ভাইজান, আপনি হজ করবেন, হুকুমটা আল্লাহর, কিন্তু কিভাবে করবেন? আমার নবীর তরিকা বাদ দিয়ে হজ করলে সেটা মক্কা মদিনা ভ্রমণ হবে, মাগার হজ হবে না। ঠিক তো? তাহলে আপনার প্রতিটা কাজ হবে আমার নবীর তরিকায়, তাছাড়া সেটা হবে না। আল্লাহ নবীর তরিকায় করলে সেটা ইবাদত হয়ে যায়। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এখানে যত মানুষ আছেন, তাহলে এখন শোনেন, আমরা ব্যক্তি জীবনে
আল্লাহর গোলাম হতে পারি। তবে শুনুন, আল্লাহু আকবার, 24 ঘন্টার একটা হিসাব করেন তো, আমরা আল্লাহর গোলাম নাকি শয়তানের গোলাম? 24 ঘন্টার একটা হিসাব করেন তো। 24 ঘন্টার ভিতরে আমরা নামাজ পড়ি যারা 5 ওয়াক্ত। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ পড়তে কত সময় লাগে? কথা মনে হয় বুঝতে পারেন না। 5 ওয়াক্ত নামাজ পড়লে ধরে নেন, ধীরে ধীরে পড়লে 2 ঘন্টা সময় দিলাম, একটু কম করি না, বেশি করে দিলাম। তাহলে যারা নামাজ পড়ে না ওদেরকে তো এই দলে ধরা যায় না ভাইজান। এখন চলে যায়, আপনারা যারা নামাজ পড়েন 24 ঘন্টার ভিতরে 2 ঘন্টা আল্লাহর গোলামি করেন, ঠিক তো? তাহলে এখন আমাদের বাইরের সময়টা কেন নষ্ট হলো? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, জীবনের প্রতিটা মুহূর্তে আমি আল্লাহর গোলামি করবে, অন্য কারণ নয়। তো 24 ঘন্টা আল্লাহর গোলামি করতে হবে, নইলে জীবনটা সফল জীবন হবে না, সৃষ্টি উদ্দেশ্য পূর্ণ হবে না, আমাদেরকে ডাস্টবিন নামের জাহান্নামে যাওয়া লাগবে ভাইজান। তো 24 ঘন্টা আল্লাহর গোলামি কিভাবে করবেন একটু বোঝার জন্য নিয়ে চলে যাই। 2 ঘন্টা নামাজ পড়লাম, আমরা 3 বার তো খানা খাই প্রতিদিন, তাই তো? এই খাওয়াটাও গোলামির ভিতরে ঢুকানো যায়, ইবাদত হয়ে যাবে। কিভাবে ইবাদত? আপনি যখন খানা খেতে বলবেন, 3 বারের খানা খাইতে আধা ঘন্টা করে ধরে দিলাম 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা খানা খাইতে সময় লাগে। প্রতিদিন আমরা 3 বার, এই সময়টা নষ্ট করব না। জীবনের সময় নষ্ট করা যাবে না। কখন মালাকুল মউত ডাক দিয়ে যাবে, টিক 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 করে জীবন ঘড়িটা বাজতেছে, কখন চলে যাব আমাদের কোনো হিসাব জানা নাই ভাইজান। খুব সহজ করে বলতেছি, খাওয়ার সময় 1.5 ঘন্টা আল্লাহর গোলামি করা যায় নামাজ রোজার মতো। কিভাবে ভাইজান? সহজ করে নেই। আপনি সামনে খানা পাইছেন, খাবেন, কিন্তু খাওয়ার সময় আপনার দিমাগ তৈরি করতে হবে, নামাজ যদি নবীর তরিকায় না করি, যেমন নামাজ হবে না। রোজা যেমন নবীর তরিকায় না করলে রোজা হবে না। আমাদের খানা খাওয়াটা নবীর তরিকায় না করলে এই খানা খাওয়ার সময়টা ইবাদত হবে না। কেন? আমার নবী যখন খানা খেয়েছেন, আল্লাহর নবী কোন কি পরিমাণ খানা খাইতে পারবেন উনি একটা আন্দাজ করে দিতেন। প্রতিটা মানুষ সব সময় একরকম খানা খেতে পারে না। আল্লাহর নবী খানা খেতে বসে হিসাব করতেন, আমি মনে করেন 3 প্লেট খেতে পারবো। বিশ্বনবী 3 প্লেট খানাটা একবারে খান নাই। বিশ্বনবী আমার 3-এর 1 ভাগ খানা খেয়েছেন, 1 ভাগ পানি দিয়ে পূর্ণ করেছেন, 1 ভাগ খালি রেখেছেন। কারণ উদর ভর্তি করে খাইলে অলসতা তাকে আঘাত করে। কিন্তু আমরা খানা খেতে বসলে আমাদের ও হিসাব নাই। গরুর গোশত দে না, মুরগির গোশত দে, যত রকমের খাবার আছে খাইতে খাইতে আমি হুজুর পর্যন্ত, নাক পর্যন্ত খেয়ে বেড়াইছি। হুজুরের এখন হাত ধরে উঠাই দিয়ে ভালো হয়, হুজুরের পেট এরকম ফুটবল মতো রয়েছে, আর দেখা যায় না। আমি আমাদের ধরে দিচ্ছি, অন্য কারণ বলছি না ভাই। আমার নবীর তরিকা বাদ দিয়ে খানা খাইলে এ খানা খাওয়া হারাম নয়, কিন্তু সময় নষ্ট হয়েছে। নবীর তরিকায় খানা খান নাই, এই সময়টা ইবাদত হয় নাই, এই সময়টা আপনার জীবন থেকে নষ্ট হয়ে গেছে। আর নবীর তরিকা মনে করে, আল্লাহ নবী 3-এর 1 অংশ খেয়েছে, বিশ্ব নবীর তরিকা মনে করে খানা খাইবে, 1.5 ঘন্টা সময় নষ্ট হবে না। এই 1.5 ঘন্টা সময়কে আমার আল্লাহ তাআলা তার গোলামির ভিতরে যুক্ত করে নেয়। সুবহানাল্লাহ বলবেন না? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? এমন কিছু সুন্নাত আছে যে সুন্নাত পালন করলে আপনি আল্লাহর গোলাম হয়ে যাবেন, সময় নষ্ট হবে না, আপনার জীবনটা দামি জীবন হয়ে যাবে। খুব সহজ করে বলি, তাহলে 1.5 ঘন্টা খানা খাওয়া নবীর তরিকায় করলে
1.5 ঘন্টা আর 2 ঘন্টার নামাজ, একটু তাকিয়ে দেখেন 3.5 ঘন্টা আল্লাহর গোলামি হয়ে গেল। একটু সুবহানাল্লাহ বলেন। ভাইজান 24 ঘন্টা একটা হিসাব যদি বলি আল্লাহর গোলামি করা যায়, ব্যক্তি জীবনে যদি আমার নবীর তরিকা মানতে না পারেন, সামাজিকভাবে নবীর তরিকা মানতে পারবেন না, সামাজিকভাবে না মানতে পারলে রাষ্ট্রীয়ভাবে নবীর তরিকা সুন্নাত মানা আপনার জন্য সম্ভব। ব্যক্তি জীবনে সুন্নাত পালন করতে পারেন না, সেই সুন্নাত পালন করতে যে কোনো টাকা লাগে না, পয়সা লাগে না, হামলা মামলা নাই, সেই সুন্নাতটাই আপনার পালন করতে পারেন না। রাষ্ট্রীয়ভাবে সুন্নাত পালন করবেন কিভাবে? কেমন করে যুদ্ধের ময়দানে যাবেন বদরি সাহাবীদের মতো? ঈমান তো দুর্বল। ভাইরা, আপনি যখন টয়লেটে যাবেন, পেশাব পায়খানায় যাবেন, তখন আল্লাহর গোলাম হওয়া যায় কিভাবে? যখন টয়লেটে যাবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেটে ঢোকার সময় আগে কোন পা দিয়েছেন? ডান পা? জোরে বলেন। বাম পা। তো আমি যখন টয়লেটে যাব, সে সময় আমার দিমাগে আনতে হবে আমি আল্লাহর গোলাম, আর আমার নবীর তরিকা না মানলে গোলামি করা যায় না। তাই আমার নবী বলেছেন টয়লেটে যাওয়ার সময় তুমি বাম পা আগে দিবে, আর পারলে দোয়াটা পড়ে দাও, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। যদি দোয়া জানা নাও থাকে সমস্যা নাই, আমি এই মুহূর্তে টয়লেটে ঢুকছি, আল্লাহ তুমি আমার সকল বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করো। কিন্তু আমার নবী বলেছেন বাম পা আগে দিতে, আমার দাদা বলেছেন না, আমার বাবা বলেছেন না, আমার পিসা বলেছেন না, আমার নবী বলেছেন। তাই আমি আমার নবীকে স্মরণ করে বাম পা আগে দিয়ে টয়লেটে ঢুকেছি। টয়লেটের ভিতরে 15 মিনিট সময় লাগান, 20 মিনিট সময় লাগান, সমস্যা নাই। টয়লেট শেষ হয়ে গেল, এখন বাইরে হওয়ার সময় বলেন তো আগে দিবেন কোন পা? কেন? এটা আমার বাবার নীতি না। আমার নবী বলেছেন ঢোকার সময় আগে বাম পা, বাইরে হওয়ার সময় আগে ডান পা। আমি আমার নবীর তরিকা মেনেছি, আমার নবীকে স্মরণে রেখেছি, তাই আমার 20 মিনিট টয়লেটের সময়টা নষ্ট হয় নাই। আল্লাহ তাআলা আমার জীবনটা ওই 20 মিনিট সময় গোলামির ভিতরে যুক্ত করে নিয়েছে। আমার আল্লাহ বলেন এটা তো আমার গোলাম, এটা আমার গোলাম। আমার আল্লাহ বলেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। দুনিয়ার মানুষ, আমি আল্লাহর গোলামি করা অন্য কারণ নয়। খবরদার দুনিয়ামুখী হয়ে যেও না, শয়তানের কথায় ভুলে যেও না। আমার নবীকে সব সময় দিমাগে রাখো, আমি আল্লাহ তোমাকে দামি মানুষ বানিয়ে দেব। কষ্ট হচ্ছে মনে হয় আমার ভাইদান। টয়লেট থেকে বাইরে হলেন, ফজরের আযান হয়ে গেল, এখন আপনি উযু করবেন। উযু করার সময় আগে কোন অঙ্গ ধোবেন? আগে ডান হাত, পরে আগে ডান হাত, পরে বাম হাত, এরপরে কুলি করবেন, গড়াগড়া করবেন, নাকে পানি দেবেন, মুখমণ্ডল ধোবেন। ডান হাতের কোন, বাম হাতের কোন, 2 পা আল্লাহু আকবার, ডান পায়ের গোড়ালি, বাম পায়ের গোড়ালি, মাথা মাসে করবেন। নামাজ উযু হয়ে যাবে। আচ্ছা, ঠিক এই জিনিসগুলো আপনি পেছন দিক থেকে করেন। আগে ধোবেন পা, এরপরে মাথা মাসে করবেন, এরপরে বাম হাত ধোবেন, এরপরে মুখ ধোবেন, সব ধোবেন। কিন্তু নবীর তরিকায় ধোবেন না। আপনার হাত মুখ ধোয়া হবে, আপনি পবিত্র মানুষ হতে পারবেন না। ঠিক তো কথা বলেন? একটু তাকান, আল্লাহর গোলাম হওয়া যায়। আমার আল্লাহ কারণে কোরআনের আয়াত নাযিল করে দেয়। আমার আল্লাহ বলছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আমি আল্লাহর গোলামি করব অন্য কারণ না। তোমার জীবনের কোনো মুহূর্ত সময় যেন নষ্ট না হয়, নবীর তরিকার বাইরে না চলে। আমরা নবীর তরিকা বাদ দিয়ে হাত মুখ ধুলে হাত মুখ ধোয়া হবে, কিন্তু উযু হবে না। কিন্তু নবীর তরিকায় হাত ধোবো, নবীর তরিকায় মুখ ধোবো, নবীর তরিকায় পা ধোবো, আপনার জীবনটা দামি জীবন হয়ে যাবে। যাবে না? এ কোরআনের একটা অক্ষর উযু নাই, মুখস্থ আছে সূরা ফাতিহা, উযু নাই, একটা অক্ষর পড়বেন, প্রতিটা অক্ষরের বিনিময়ে 10টি নেকি। কিন্তু নবীর তরিকা মেনে যখন উযু করবেন, হাত মুখ ধোবেন, এই নবীর তরিকা মানার কারণে ওই 5 মিনিট সময় আল্লাহ নবীর তরিকায় মেনে হাত পা ধুয়েছেন, আপনি ওই মুহূর্তে আল্লাহর গোলামি করেছেন। শুধু গোলামি না, এত দামি মানুষ হয়ে গেছেন,
উযু করার পরে কোরআনের একটা অক্ষর পড়বেন, প্রতিটা অক্ষরের বিনিময়ে 25টা নেকি মতন করে। নাসাই শরীফের ভিতর আসছে প্রতিটা অক্ষরের বিনিময়ে আমার আল্লাহ তাআলা 27টা নেকি লিখে দেয়। কি আপনি দামি মানুষ হয়ে গেছেন? আপনি নবীর তরিকা মানে হাত মুখ ধুয়েছেন, আপনি আল্লাহর কাছে দামি মানুষ হয়ে গেছেন। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আপনি যখন ঘুমাইতে যাবেন, এই ঘুমের সময়টা নষ্ট হবে না। আল্লাহর নবী বলেছেন যখন ঈশার নামাজের পরে রাত্রিতে ঘুমাইতে যাবে, দিনের বেলাও ঘুমাইতে যাবে, এই ঘুমটা ইবাদত হয়ে যাবে। যদি বিশ্বনবীর তরিকায় হাত মুখ ধুয়ে উযু করে নিয়ে নেন, উযু করার পরে আপনি ঘুমিয়ে যাবেন, 10 মিনিট 10 ঘন্টা ঘুমাবেন, 1 ঘন্টা ঘুমাবেন, 5 ঘন্টা ঘুমাবেন, আধা ঘন্টা ঘুমাবেন, গোটা ঘুম যতক্ষণ থাকবে এই ঘুমের সময়টা নষ্ট হবে না। আমার নবী বলেন নফল ইবাদতের সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেয়। দামি মানুষ হওয়া যায়, জীবনটা আল্লাহর গোলামি করা যায় যদি নাকি নবীর তরিকা মানা যায়। কষ্ট হচ্ছে বলে আপনারা ভাইজান, মসজিদে আযান হয়ে গেছে, আপনি মসজিদে ঢুকবেন, একটু জোরে বলেন তো মসজিদে ঢোকার সময় আগে কোন পা দিবেন? মনে থাকে আপনার? ঘোড়ার ডিম থাকে। বাথরুমে ঢোকার সময় বাম পা না ডান পা খেয়াল থাকে না, দৌড়ে বাথরুমে ঢুকে যাচ্ছেন। হায় রে আল্লাহ, আপনি বাথরুমে যদি আগে ডান পা দেন, আপনার গুনাহ হয়েছে, কথা বলি নাই, কিন্তু আল্লাহর গোলাম হতে পারেন নাই, জীবন থেকে সময়টা নষ্ট হয়ে গেছে। কবিতার সুন্দর ভাষায় বলছেন ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। চক চক টক টক জীবন ঘড়ি করে যতদিন, দাম থাকে তার সবার কাছে বন্ধু ততদিন। মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। একটু সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ভাইজান, যখন মসজিদে ঢুকবেন একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আপনার তো আমরা তো আল্লাহর গোলাম। মসজিদে ঢোকার সময় আগে কোন পা দিবেন? কেন দিবেন? এটা মাথায় রাখতে হবে। আমার নবী বলেছেন তাই, আমার পীর সাহেবের কথাই দেই নাই, আমার বাবার কথাই দেই নাই, আমার নেতার কথাই দেই নাই। মুসলমানদের নেতার নাম কি? বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহর নবী মসজিদে ঢোকার সময় আগে ডান পা দিয়েছেন। চা খাই নিল, গরম পানি দিয়ে পারো দিয়ে নাই দিলেন। আল্লাহু আকবার। স্যার অসুবিধা নেই, এই গাড়ি ব্রেক করলে সমস্যা হয়ে যায়। এখানে যত মানুষ আছেন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ভাই, আমি ব্যক্তি জীবনে আল্লাহ গোলামি করা যায় তার একটা ছোট্ট মেসেজ দিচ্ছি, একটু দেখান। মসজিদে যখন ডান পা দিয়ে ঢুকবেন, আমার নবী বলেছেন তাই দিলাম, যদি পারেন দোয়াটা পড়ে দিবেন। কি দোয়া? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। দোয়া জানা নাই, টেনশন নাই, বাংলা বলবেন আল্লাহ তোমার রহমতের দরজা খুলে দাও, আমি তোমার ঘরে প্রবেশ করলাম। তো নবীর তরিকা মেনে ডান পা দিয়েছেন। মসজিদে ঢোকার পরে ফজরের সময় মনে করেন 2 রাকাত সুন্নাত পড়ে নিলেন। 2 রাকাত সুন্নাত পড়ার পরে 10 মিনিট জামাতের সময় বাকি আছে। মাঠের ধানের গল্প করা দরকার নাই, বাজারের গল্প নাই। আপনি তাসবিহ পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটা হাদিসের আলোচনা করেন, কোরআনের আলোচনা করেন। 10 মিনিট সময় পার হয়ে গেল, নষ্ট হয় নাই, এটা আল্লাহর গোলামি হয়ে যাবে। এখন যদি আপনার মেয়ে, কার মেয়ে কোথায় বিয়ে হয়েছে, কার মাঠে কেমন ধান হয়েছে, এই গল্প করেন, মসজিদের ভিতরে এই গল্প করলেন, তো এই 10 মিনিট সময় আপনার জীবন থেকে অপচয় হয়ে গেল। মসজিদের ভিতরে ঢুকাই আপনি খবরদার, এ মসজিদ আল্লাহর ঘর। এরপরে ইমাম সাহেব নামাজ পড়িয়ে দিলেন, ফজরের নামাজ। শোনেন, ফজরের নামাজ পড়া হয়ে গেল, 10 মিনিট পর হয়ে গেল, এখন আপনি বাইরে আসবেন, আসতে পারছেন না। হঠাৎ আকাশে বিরাট মেঘ, বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝোড়ো হাওয়া, বাইরে আর উপায় নাই। মসজিদের ভিতরে থাকেন, তাসবিহ পড়েন, কোনো গল্প না, দুনিয়াবি গল্প করবেন না। মসজিদ থেকে বাইরে আসার আগে 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা
ঝোড়ো হাওয়া বৃষ্টির জন্য থাকতে হয়েছে, টেনশন নাই, সময় নষ্ট হবে না। ওই মসজিদ থেকে আল্লাহর তাসবিহ পড়ে যখন বাইর হবেন, বাইর হওয়ার সময় আবার নবীর তরিকা মানবেন। আমি ঢুকেছিলাম নবীর তরিকায়, এখন মসজিদ থেকে বাইর হওয়ার সময় আগে কোন পা দিবেন? মনে থাকে? থাকবে তো? যেই নাকি বাম পা দিবেন, আমার নবী বলেছেন বাইর হওয়ার সময় বাম পা। এই নবীর তরিকা মানার কারণে মসজিদের ভিতরে 1 ঘন্টা সময় লাগাইছেন। এই সময় শুধু নামাজ না, নামাজের বাইরেও সময়গুলো আমার আল্লাহ তাআলা তার গোলামীর ভিতরে যুক্ত করে নেয়। ব্যবসা করবেন, ওজনে ফাঁকি দিবেন না, কেউ দেখেন আমার আল্লাহ দেখি, এমন চিন্তা করে চাকরি করবেন, আমি ঘুষ খাবো না, কারোর হক নষ্ট করবো না, আমার আল্লাহ দেখে, আল্লাহ বোঝে। এই চিন্তায় প্রতিটা মুহূর্ত যদি আপনি রাখতে পারেন, আল্লাহ তাআলার সৃষ্টি উদ্দেশ্য পূর্ণ হয়ে যাবে। তাই আমার আল্লাহ বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র আমি আল্লাহর গোলামি করবে, অন্য কারোর নয়। একটু সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এখন চলে যায়, এটা তো ব্যক্তি জীবনে ছোটখাটো চলাফেরার বিষয় বলছি। আচ্ছা, আপনারা সবাই আল্লাহর গোলাম তো? রাসূল আওয়াজ দিয়ে বলেন আল্লাহর গোলাম তো? এই গোলামি করার জন্য আমি প্রথম যে জিনিসটা বলেছিলাম সেটা হলো নামাজ। সেটা কি? আচ্ছা, আপনারা সবাই কি নামাজ পড়েন? এই ইনশাআল্লাহ আমাদের তো ভবিষ্যতে পড়বেন। রাসূল আওয়াজ দিয়ে নামাজ পড়েন। যিনি নামাজ পড়েন না উনি একদম টাটকা শয়তানের গোলাম। কথা কন না কেন? আমি যদি বলি আপনি আল্লাহর গোলাম, আমি পাম দেওয়ার কথা বলতে পারি না, স্পষ্ট বলছি। আচ্ছা, যে লোকটা নামাজ পড়ে ও তো মুসলমানও না। আমি গতবারের আগের বার এখানে এসেছিলাম যে বাজারের সাথে ওখানে বলেছিলাম আমি এই কথাটা। আপনি যদি নামাজ না পড়েন, আপনি তো টাটকা শয়তানের গোলাম, শয়তানের উত্তরসূরি, শয়তানের নাতি পুতি। ঠিক তো? আজকের মাহফিলে আপনারা যারা আছেন, 1 মিনিট বলেন তো, আপনারা পরকালে ডাস্টবিন নামের জাহান্নাম চান নাকি জান্নাত চান? আচ্ছা, কারা কারা জান্নাত চান একটু হাত দেখান তো, 2 বছর পরে মনে আছে কিনা দেখি। কারো কারো হাত খাটো, কি রে ভাই, জান্নাত চান না? রাসূল আওয়াজ দেন তো, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আত্মান তাহলে আল্লাহর গোলাম হওয়ার জন্য প্রতিদিন নামাজ পড়া লাগবে কিনা? লাগবে তো? তাহলে যিনি নামাজ না পড়েন উনি কি আল্লাহর গোলাম? রাসূল বলেন, তাহলে আপনার এলাকায় কে কে শয়তানের গোলাম? আপনার গ্রামে কে কে শয়তানের গোলাম? এখন একটু পরিষ্কার করে দেই, বলবো? আপনি যদি নামাজ না পড়েন তাহলে আপনি জাহান্নামের রাস্তায়। আপনার বাবা যদি বেনামাজি হয় ওটা জাহান্নামী বাবা, আপনার ভাই যদি বেনামাজি হয় ওটা জাহান্নামী ভাই, আপনার ছেলে যদি বেনামাজি হয় ওটা জাহান্নামী ছেলে, আপনার বন্ধু যদি বেনামাজি হয় ওটা জাহান্নামী বন্ধু, আপনার মা যদি বেনামাজি হয় ওটা জাহান্নামী মা, আপনার স্ত্রী যদি বেনামাজি হয় ওটা জাহান্নামী স্ত্রী, আপনার মেয়ে যদি বেনামাজি হয় ওটা জাহান্নামী মেয়ে, আপনার বোন যদি বেনামাজি হয় ওটা জাহান্নামী বোন, আপনার মেম্বার যদি বেনামাজি হয় ওটা জাহান্নামী মেম্বার, আপনার চেয়ারম্যান যদি বেনামাজি হয় ওটা জাহান্নামী চেয়ারম্যান, আপনার এমপি যদি বেনামাজি হয় ওটা জাহান্নামী এমপি, আপনার নেতা যদি বেনামাজি হয় ওটা টাটকা জাহান্নামী নেতা। রাগ করলেন মনে হয়? তাহলে যেটা নামাজ পড়ে না ওটা যত সুন্দর কথা বলুক না কেন, ওটা আল্লাহর গোলাম না, ওটা টাটকা শয়তানের গোলাম। যদিও পয়রা ঢাকা এলাকায় এরকম শয়তান নাই। কষ্ট হচ্ছে আপনার? আমার ভাই, আজকের মাহফিলে আপনারা যারা আছেন, এই নামাজ আল্লাহর গোলামি করতে হয়। নামাজ দিয়ে শয়তানের গোলামি করলে হয় না। আমার আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র আমি আল্লাহর জন্য ইবাদত করবে, অন্য কারণ না। কিন্তু এই নামাজটা আমরা অনেক সময় আল্লাহর গোলামি করা বাদ দিয়া, আল্লাহর খুশি করা বাদ দিয়ে অন্যের খুশির জন্য করে থাকি। যেমন আমাদের সমাজে অনেক মানুষ আছে সারা সপ্তাহ নামাজ নাই, শুধুমাত্র জুমার নামাজ পড়ে। পায়রা টাকায় নেই আছে, এই জুমার নামাজ আদায়কারী ভাই,
সপ্তাহ নামাজ নাই, কেন জুমার নামাজ পড়তে আসেন? বলবেন হুজুর এটা তো আল্লাহর হুকুম। বিশ্বাস করে আল্লাহর হুকুম, কিন্তু আমার ভাইজান জুমার নামাজ পড়ার জন্য আমার আল্লাহ হুকুম করেছেন একবার। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ইমানদারেরা, জুমার আযান যখন হয়ে যায়, ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্য সব বাদ দিয়ে আমি আল্লাহ আমার জিকিরে শামিল হয়ে যাও। এখানে জিকির শব্দের অর্থ হলো জুমার নামাজ। কিন্তু আমাদের সমাজে অনেক শয়তানের গোলাম আছে, যারা জুমার নামাজ পড়তে যায়, প্রতি সপ্তাহে একবার জুমার নামাজ পড়তে যায়, 5 ওয়াক্ত নামাজের খবর নাই। জুমার নামাজ আদায়কারী ভাই, আমি আপনাকে বলছি, কেন জুমার নামাজ পড়তে আসেন? জুমার নামাজ পড়ার জন্য আমার আল্লাহ হুকুম করেছেন একবার। আপনি জুমার নামাজ এসেছেন, তা আপনাকে আহলান সাহলান মারহাবা জানাই। কার্তিক বাবু চিত্তরঞ্জনের চেয়ে ভালো কাজ করেছেন, কারণ মাগরিবের সময় কার্তিক বাবু চায়ের দোকানে, আপনিও চায়ের দোকানে, ঠিক না? নামাজের খবর নাই। এখন জুমার দিন কার্তিক বাবু আসে নাই, আপনি মসজিদে আসছেন, তো কার্তিক বাবু চেয়ে ভালো কাজ করছেন। ভালো কাজ তো, কার্তিক বাবু মসজিদে আসে না, আপনি মুসলমানের নামধারী মুসলমানের বাচ্চা মুসলমান মসজিদে এসেছেন, তাই আপনাকে সাধুবাদ জানাই। তবে 1 সপ্তাহ পরে জুমার নামাজ পড়তে এসেছেন। আপনি কি জানেন জুমার নামাজ পড়ার জন্য আমার আল্লাহ হুকুম করেছেন একবার, আর প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমার আল্লাহ হুকুম করেছেন প্রত্যক্ষ পরোক্ষ 82 বার। কতবার? তো 82 বারের হুকুম পালন করেন না, একবারের হুকুম পালন করতে আসলেন কেন? আমার কেন যেন সন্দেহ হয়। কি সন্দেহ? যিনি শুধুমাত্র শুক্রবারে জুমার নামাজ পড়েন, একটু তাকান তো, আপনার জুমার নামাজ তো আল্লাহর খুশির জন্য হয় নাই। আপনি জুমার নামাজ পড়েছেন আপনার মায়ের বকুনির ভয়ে, মা বকে, শুক্রবারের দিন গেলি নাই আব্বা বকে, কি কথা বলেন না কেন? নাই রে স্ত্রী বলে, আচ্ছা তুমি একটা মানুষ, আজকে শুক্রবারের দিন খাও, মসজিদে গেলি না, সেদিকে জানো না? আমি মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, যদি শুক্রবারে মসজিদে না যায় তো জনগণ বলবে কি সভাপতি আসেনি? যদিও আপনাদের পায়ের টাকার লোক ভালো, তবে এই বাংলাদেশে অনেক মানুষ আছে বর্তমান সময়ে নামাজ কালামের খবর নাই, টাকা আছে যার, সমাজের প্রভাব প্রতিপত্তি আছে যার, মসজিদের সভাপতি সেক্রেটারি দিতে হবে তার। কবি বলেছেন, ফার্সি কবি বলেছেন, বিড়াল রাজা কুকুর মন্ত্রী, ইঁদুর যদি হয় কিরানি, সেই জাতির 12 বাজবে, এটা আমরা। আল্লাহ নবীর কাছে সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করেছিলেন, নবী গো, মুসলমানের কাফেরের মধ্যে পার্থক্য কি? আমার নবী টুপির কথা বলে নাই, নবী আমার পাগড়ির কথা বলে নাই, আল্লাহ নবী দাড়ির কথা বলে নাই, আল্লাহ নবী বংশের কথা বলে নাই। আল্লাহ নবী বলেন, বাইনাল আবদি বাইনাল কুফরি তারকুস সালাহ, মুসলমানের কাফেরের মধ্যে পার্থক্য হলো শুধু নামাজ। যিনি নামাজ পড়েন উনি মুসলমান, যিনি নামাজ পড়েন না উনি এখনো মুসলমান হতে পারে নাই। তো যেই লোকটা নামাজ পড়ে না, ওই লোকটা কেমন করে মসজিদের সভাপতি সেক্রেটারি হয়? মুসলমানদের কপালে আগুন লাগছে ভাইজান। এখান থেকে 20-25 বছর আগে, 30 বছর আগে আমাদের ছোট ছোট বাচ্চাদের একটা কবিতা আমি পড়েছিলাম। আমরা যখন ক্লাস 4-5-এ পড়ি তখন কবিতাটা আমি দেখেছিলাম। কবিতাটা সব মিথ্যা কথা, তখন বুঝতে পারি নাই। ওই কবি বড় গভীর চিন্তা করে বলেছে বাংলাদেশের ভবিষ্যৎ এমন হবে। কবিতাটা যদি আপনাদের মনে থাকে আমি বলার সাথে সাথে মনে পড়বে। কবি বলছেন, এক যে ছিল মজার দেশ, সব রকমে ভালো, রাত্রিতে বিজয় রোদ, দিনে চাঁদের আলো, আকাশ সেটা সবুজ বরণ,
গাছের পাতা নীল, ডাঙ্গায় চলে রুই কাতলা, জলের মাঝে ছিল। ছিল কবিতাটা? না মানে আপনি তো পড়ালেখা করার লোক না। কবিতা ছিল না, এখন আর বইতে নাই। এইসব কবিতা এখন থাকে। এরপরে চলে আসে আম পাতা জোড়া জোড়া। ভাইজান, ছোটবেলায় কবিতা পড়েছি, এখন আর আমরা ৯৯% মুসলমান। শিক্ষা ডিপার্টমেন্টে মুসলমানদের অস্তিত্ব রক্ষা হবে এমন অবস্থা নাই। ছোটবেলায় কবিতা পড়েছিলাম, আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি, সূর্য মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে, বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না গো, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মা গো রাত পোহাবে তবে। কবিতাটা ফজরের নামাজ নিয়ে একটা ছোট্ট বাচ্চা তার মায়ের সাথে কথোপকথন করছেন। একটু কথা বলেন ঠিক কি ঠিক না? এখন তো ওই কবিতা নাই, এখন নামাজ না পড়ার কবিতা বেশি। উঠো না বাবা, ঘুমিয়ে থাকবো, শরীর অসুস্থ হয়ে যাবে। সম্মানিত ভাইরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী বলেন যে নামাজ পড়ে না সে মুসলমান না, কিন্তু ওই অমুসলিম চরিত্র দিয়ে আজকে মসজিদের সভাপতি সেক্রেটারি, যেটা মসজিদটা হলো আল্লাহর ঘর, বলবেন হুজুর মসজিদে যদি টাকা বানালো সভাপতি সেক্রেটারি না বানায়, মসজিদটা দামি বানানো হবে না, মসজিদে পাথর লাগানো যাবে না, মসজিদ পাঁচতলা বানানো যাবে না। ভাইজান, মসজিদ পাঁচতলা মার্বেল পাথর দিলে আমার আল্লাহর কাছে দামি হয় না। ওই মসজিদ আমার আল্লাহর কাছে দামি যেই মসজিদের ভিতরে আল্লাহওয়ালা মানুষের সংখ্যা বেশি। কিরকম? ১৫০০ বছর পূর্বে বিশ্বনবী নবী আরবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর ভিতরে, যখন মসজিদ নববীটা খেজুরের পাতার বেড়া, খেজুরের পাতার ছাউনি, খেজুরের খুঁটি দিয়ে তৈরি করা এবং নিচের ফ্লোরটা তখন কাঁচা, ছোট্ট মসজিদ নববী, আল্লাহর নবী মিসকে মিসকে হাসছেন। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর হাসেন কেন? নবী আমার বলেন, হাসতেছি একটা অভয়বাণী শোনো। কি অভয়বাণী হুজুর বলুন? আল্লাহর নবী বলেন, পৃথিবীর যত মসজিদ আছে, কাবা ঘর বেঁধে রেখে পৃথিবীর যত মসজিদ আছে, সকল মসজিদে ৫০,০০০ ওয়াক্ত নামাজ পড়লে যেই সওয়াব হয়, আমার এই খেজুরের পাতার ছোট্ট মসজিদ নববীতে ১ ওয়াক্ত নামাজ পড়লে সেই পরিমাণ সওয়াব হয়। মসজিদ নববী তো মার্বেল পাথর দেওয়া ছিল না, মসজিদ নববী ৫ তলা বিল্ডিং ছিল না, কিন্তু নবী এত দামি ঘোষণা করলেন কেন? কারণ ওই মসজিদের ভিতরে যারা ঢোকে তারা দামি মানুষ। হযরত আবু বকর জান্নাতি মানুষ, হযরত ওমর জান্নাতি মানুষ, হযরত উসমান জান্নাতি মানুষ। এজন্য মসজিদ ৫ তলা বিল্ডিং করলেই আমার আল্লাহর কাছে দামি মসজিদ হবে না। যেই মসজিদ এলাকার মানুষ বেশি নামাজি, ওই মসজিদটা আমার আল্লাহর কাছে বেশি দামি। আজকের মাহফিলে তাই যারা আছেন ভাইজান, লোক দেখানোর জন্য খবরদার না। লোক দেখানোর জন্য ইবাদত করলে তার নাম রিয়া। আল্লাহ নবী বলেন, লা তাদখুলুল জান্নাতা রিয়াউন, লোক দেখানো ইবাদতকারী কখনো জান্নাতে যাবে না। তাই আমরা জুমার নামাজ পড়বো, জোরে বলেন কার খুশির জন্য? জোরে বলেন, ভুল হবে না তো ইনশাআল্লাহ? ভাইজান, কষ্ট না দিলে আর একটু সামনে যাই। আমাদের সমাজে অনেক মানুষ আছে, ওরা আল্লাহর গোলামি করে না, মানুষের খুশির জন্য নফসের গোলামি করে। সারা বছর নামাজ নাই, জুমার নামাজটাও পড়ে না। আজকের আপনার আমার সমাজে যারা মুসলমান বলে দাবি করে, ওরা যদি জুমার নামাজটাও পড়তো, আল্লাহর গোলামিটা করতে আসতো সপ্তাহে একদিন, তবুও প্রত্যেকটা এলাকার মসজিদ আমার মনে হয় আরো ৫ গুণ বড় করা লাগতো। কিন্তু এত বড় লম্পটের বাচ্চা লম্পট, ও মুসলমান বলে দাবি করে, ওক্তিও নামাজের খবর নাই, জুমার নামাজটাও পড়ে না, সারা বছর নামাজের খবর নাই, তবে ঈদের দিন ওদের জ্বালায় সামনের কাতারে আজ জায়গা নাই। উনি বাবা, উনি আবার ঈদগাহ কমিটির সেক্রেটারি। কি কথা কন না কেন? ও আবার ঈদগাহ কমিটির সভাপতি। বাবা, নতুন জামা পরা সুন্নত, মারহাবা। নতুন টুপি মাথায় দিয়েছেন, মারহাবা। ঈদুল ফিতরের দিন আগে খাইছেন, মারহাবা।
তো আল্লাহর গোলাম হতে পারেন নাই, আপনি শয়তানের গোলাম। কেন কেন শয়তানের গোলাম? আপনি নফসের গোলাম। মন চাই জিন্দেগি শুরু করেছেন, রব চাই জিন্দেগি শুরু করতে পারেন নাই কেন? ভাইজান বলুন তো, ঈদের নামাজ আমরা পড়ি সকালে না বিকালে? হ্যাঁ, আপনাদের সাতক্ষীরা সকালে, আমরা ঢাকায় তো সকালে পড়ি। তাহলে তো মিলে গেল, মাশাআল্লাহ, তাহলে তো ভালোই বুঝতে সুবিধা হবে। আচ্ছা, সকাল 8টার সময় ভাই আপনারা একসাথে উঠে যাচ্ছেন কেন? ওই 1 নম্বরে গেলে যাই না, আবার যেন পেশাবের নাম তো চলে যায় না, ঘন ঘন ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু খবরদার, আজকে ছুটি নাই। একটু জোরে আওয়াজ দেন তো, আল্লাহু আকবার। আমাদের সমাজের অবক্ষয় তুলে ধরা দরকার। আল্লাহ বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র আমি আল্লাহর গোলামি করবে, অন্য কারণ নয়। আমরা আল্লাহর গোলামি করা বাদ দিয়া নফসের গোলামি করি, শয়তানের গোলামি করি, এটা বোঝানোর জন্য সামনে চলে গেছি। এ আমার ভাই, সকাল 8টার সময় 9টার সময় ঈদের নামাজ পড়েন কয় রাকাত? কথা বলেন না কেন? এটা আমাদের সাথে সব মিলে যাচ্ছে। তাহলে সকালে ঈদের নামাজ 2 রাকাত, বলুন তো ফরজ, ওয়াজিব, সুন্নাত না মুস্তাহাব? কথা কয় না। ঈদের নামাজ পড়া কি? মারহাবা। ঈদের মাঠে এসেছেন, আপনাকে সাধুবাদ জানাই। ঢাকা শহরে চাকরি করেন, অন্য পৃথিবীর যে কোনো দেশে থাকেন, বাংলার যে কোনো জায়গায় রিজিকের সন্ধানে দৌড়ান, কিন্তু ঈদের দিন আমরা নারীর টানে গ্রামে আসি। সাধুবাদ, মারহাবা। ঈদের মাঠে যারা আসছেন, 1 মিনিট, আপনারা এই মুহূর্তে আমি কাল্পনিক মনে করছি না, এটা ঈদের মাঠ। এই ঈদের মাঠে আসা ভাই, আমি আপনাকে বলছি, ঈদের নামাজ সকালে 9টার সময় পড়া ওয়াজিব, আর ওই দিন কি ফজরের নামাজ পড়া মুস্তাহাব ছিল? কথা বলেন না কেন? পড়েননি কেন? এ শয়তান, তুই তো সিটার, তোর নাম বাটপাট। কারণ ওয়াজিব নামাজ পড়তে আসছি, ফজরের নামাজের খবর নাই। ফজরের নামাজ পড়া ফরজ আইন, বাধ্যতামূলক, ইট উইল বি মাস্ট, পড়তেই হবে, পড়তেই হবে। ঈদের নামাজ পড়েছো, কেন পড়েছো জানতে চাই, বলবেন হুজুর ঈদের নামাজটা পড়তে যদি না যায় তা গ্রামের লোক বলবে কি, ঈদের নামাজটা পড়লে তুই মানুষ না তো, কি ঠিকই ঠিক। আল্লাহ তাআলা অন্তরের খবর জানে কি জানে না? বাইরে মাথায় টুপি রে, গায়ে পাঞ্জাবি, ঈদের দিন কিন্তু আমার আল্লাহ বলছেন, আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে সিটারি বাটপারি করিস না, আমি বান্দার অন্তরের খবর জানি। কি আল্লাহ জানে কি জানে না? যদি আটলান্টিক মহাসাগরের অতল তলদেশে ছোট্ট একটা শৈবাল পোকা ক্ষুধার যাতনায় পাথরের কণা ধরে কান্নাকাটি করে, পৃথিবীর কোন প্রাণী কান্নার আওয়াজ শুনতে না পেলেও স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিম পর্যন্ত তা পৌঁছে যায়। সুতরাং ঈদের নামাজ কেন পড়তে এসেছো? এই ঈদের নামাজ আদায়কারী ভাই, আমি আপনাকে বলছি, আপনি বাটপার না তো? যদি আল্লাহকে খুশি করা বাদ দিয়া গ্রামের মানুষের খুশির জন্য হয়, বাড়ির মানুষের খুশির জন্য হয়, আপনি আল্লাহকে ইবাদত আল্লাহর জন্য করেন নাই, অন্যের জন্য করেছেন। তাই আমার আল্লাহ বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র আমার জন্য ইবাদত করবে, অন্য কারোর জন্য নয়। মনে হয় আমি বুঝাইতে পারি নাই। রাগ করছেন কি? আপনাদের সমাজে রুগী নাই তো? তাই তো ভালো কথা, নগদ ঔষধ। রাগ করলে অসুবিধা কি ভাই? হক কথা তিতা লাগে, তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছেন তিতা ওষুধে কাজ হয় বেশি। আর ইবলিস এখন আস্তে করে কানের ভিতরে বাতাস দিচ্ছে, বলছে দোস্ত ওর এই রোগ তো তোর আছে, তুই বসে থেকে অপমান হচ্ছিস কেন? ইবলিস আপনার বসতে দেবে না, এটা তো খারাপ আওয়াজ, তিতো আওয়াজ। আমি কোরআন শরীফের আয়াত পড়েছি, তাফসীর শব্দের অর্থ হলো কোন ঢাকা জিনিস খুলে দেওয়া। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত পড়েছি, শুরুতেই ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি তোমাদের জীবনের মালিক আল্লাহ,
তোমাদের পরে নির্দেশ দিচ্ছি, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে হুকুম তামিল করছি, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, অন্য কারোর নয়। তাই আমরা নামাজ পড়ি কিন্তু আল্লাহর জন্য পড়ি না, অন্য কারোর জন্য পড়ি। প্রমাণ হচ্ছে না মনে হয়? শুধু তাই না, আমাদের সমাজে আরো কিছু নামাজি পাওয়া যায়। বলবো ভাইরা, সারা বছর নামাজের খবর নাই, বরং নামাজি লোক দেখলে ওর গায়ে আগুন জ্বলে যায়, টুপিও দাঁড়িয়েওয়ালা লোক দেখলে ওর গায়ে আগুন জ্বলে, সারা বছর নামাজের খবর নাই। গণতন্ত্র দেশে তাদের পাওয়া যায়, প্রতি 5 বছর পর পর যখন মেম্বারিতে দাঁড়ায়, চেয়ারম্যানিতে দাঁড়ায়, আল্লাহু আকবার, সারা বছর নামাজ নাই, তবে মাঝে মাঝে নির্বাচনে দাঁড়াইলে দেখা যায় একা ভক্তের নামাজ 3 বারও পড়ে। টুপি মাথায় দেবে আর মসজিদে মসজিদে ঘুরবে, তা আমার মতন শয়তান কেউ নাই। সারা বছর মসজিদে পাওয়া যায়, এখন নির্বাচনের সময় এত মসজিদে কেন? কি কথা কেন? কারণ আমার আল্লাহ তাআলা বলেছেন, কোরআন শরীফের দলিল বলি, পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর সূরা 5 নম্বর পারা সূরাতুন নিসা 144 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ইমানদারেরা শোন, আমার জান্নাত চাই, শোন রে এই ইমানদারেরা, খবরদার খবরদার, মুমিনদের বাদ দিয়া যারা নামাজি, পরেশগার, আল্লাহওয়ালা, কোরআনের সপক্ষে থাকে, নবীর আদর্শ চায়, এদেরকে বাদ দিয়া খবরদার, কোরআন বিরোধী মানব রচিত মতবাদ যারা মানে, নবীকে বাদ দিয়া অন্য নেতার আদর্শ যারা মানে, যারা নামাজের খবর রাখে না, খবরদার এদেরকে বন্ধু বানায় না। কথা বলেন, কি বলছেন? আমার কথা মনে হয় আপনাদের বিশ্বাস হয়ে যাবে। সূরা নিসা 144 নম্বর আয়াত। খবরদার মুমিনদের বাদ দিয়া, নামাজীদের বাদ দিয়া, আল্লাহওয়ালাদের বাদ দিয়া, কোরআনের বিধান যারা চায় তাদের বাদ দিয়া, নবীর আদর্শ যারা চায় তাদের বাদ দিয়া, মানব রচিত মতবাদ যারা চায়, নবীর আদর্শ বাদ দিয়ে পৃথিবীর অন্য মানুষের আদর্শ যারা চায়, যারা বেনামাজি ধান্দাবাজ, এদেরকে তোমরা বন্ধু বানায় না, তোমাদের নেতা বানায় না। বলেন, কথা বলেছেন কে? আল্লাহ তাআলা বলেছেন। এখন ওই লোকটা জানে শতকরা 92% মুসলমানের দেশে হুজুররা নাড়াচাড়া দেয়, ও যারা নামাজ পড়ে না, আমার নবী তো বলেছেন সে মুসলমান হতে পারে নাই, তার এখন আমি নামাজ না পড়লে ভোট পাবো না। তাই বেনামাজি কিছু সিটার বাটপার আছে, ওরা নির্বাচনে দাঁড়াইলে ওদের নামাজের সংখ্যা বেড়ে যায়। যদিও আপনাদের এলাকায় নাই, তবে অনেক জায়গায় এরকম শয়তান পাওয়া যায়। যদি কারো রাগ হয় তাহলে বুঝতে হবে ওই চরিত্রের মধ্যে আছে। তাহলে যার ভিতরে নামাজ নাই সে মুসলমানদের বন্ধু হতে পারে? এ কথা আওয়াজ দিয়ে বলছেন না কেন? পারে না। আজকের মাহফিলে তাই যারা আছেন একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, আমরা ইবাদত করবো কার? নামাজ পড়বো কার খুশির জন্য? রোজা রাখবো কার খুশির জন্য? হজ করবো কার খুশির জন্য? তাই আমার আল্লাহ বলছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, অন্য কারণ নয়। এখন কথা হলো, কেন আমার আল্লাহ আমাদের কাছ থেকে ইবাদত চাইলেন? আল্লাহ তো অভাব আছে? আল্লাহর কি কোনো অভাব আছে? তাহলে আল্লাহ কেন আল্লাহর জন্য নামাজ পড়তে বললেন? আল্লাহর হুকুম কেন আমরা পালন করব? এ কোরআন আবার আল্লাহ কেন নাযিল করলেন? আপনাকে আমাকে কেন এত কষ্ট করে আল্লাহর জন্য না খেয়ে রোজা রাখতে হবে, এত কষ্ট করে নামাজ পড়তে হবে? এই শীতের সময় কেন এত কষ্ট করে আমাদের ওযু করা লাগবে? আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, হে বেঈমানের দল, চিটার রে শোন, ও বাটপাড়েরা শোন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা
সেই জিন্দেগি চালা সে বাটপাড়ি আর করিস না। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহর সাথে কেমন করে তোরা কুফরি করিস। অকুনতুম আমওয়াতান, তোর তো প্রাণ ছিল না। এখানে আপনি আমি যত মানুষ আছি, আমরা কেন আল্লাহর জন্য নামাজ পড়বো, রোজা রাখবো? একটা ছোট্ট মেসেজ দেই, আমার আল্লাহ কেন আমাদের কাছে ইবাদত চাইলেন, গোলামি চাইলেন? একটু মেসেজটা এই, ও আমার ভাইদান, আমার আল্লাহ বলছেন বেঈমানি করিস না, তোর জীবন ছিল না। আচ্ছা, এখানে আমরা যারা আছি, যার যার জীবনের 0 পয়েন্টে জানতো, পেছনে ফিরে যান। মায়ের কোলে না, মায়ের কোলে আসতাম কোথা থেকে? আর একটু পেছনে যান। মায়ের পেটে, মায়ের পেটে আসতাম কোথা থেকে? আহা, এ বেঈমানের দল, এই হাতে শক্তি, যেই জবান দিয়ে বড় কথা বলিস, যেই হাত দিয়ে মানুষকে কষ্ট দিস, যেই হাত দিয়ে মানুষকে আঘাত করিস, যেই জবান দিয়ে মানুষকে কষ্ট দিস, যেই তোর চরিত্র দিয়ে মানুষকে ধ্বংস করে দিস, এ বেঈমানের দল, একটু মিলাও, তোর জীবনটা 0 পয়েন্টে চলে যায়। তোর মায়ের গর্ভে কোথা থেকে আসলি, কেন আমি আল্লাহর জন্য ইবাদত করবি? তোর এই হাত ছিল না, পা ছিল না, মাথা ছিল না, চোখ ছিল না। আমার আল্লাহ তাআলা বড় মায়ার আল্লাহ, আপনাকে আমাকে স্মরণ করে বলছেন অকুনতুম আমওয়াতান, তোর তো প্রাণ ছিল না। এই দুনিয়ায় কেন এত বেঈমানি করিস? তোর মন যা চায় তাই কেন তুই করিস? একটু তাকান ভাইরা, আপনার আমার মার বাবা যেদিন গভীর মিলন করেছে, বাবার শরীর থেকে নাপাকি পানি, বাবার নাপাকি পানির কোটি কোটি শুক্রাণু ধ্বংস করে দিয়ে মায়ের রেহেমের ভিতরে একটা মাত্র শুক্রাণু আমার আল্লাহ জিন্দা রেখেছেন। আমার আল্লাহ বলেন বেঈমান রে, তুই মন যা চায় তাই করিস না, আমি আল্লাহর জন্য কেন তুই নামাজ পড়বি? শোন, জীবনটা কেন আমি আল্লাহর রাহে উৎসর্গ করবি? শোন, বেঈমানের দল, তোর বাবার নাপাক পানি প্রথম 40 দিনে আমি আল্লাহ ঘোলা জমাট বাঁধিয়ে দিয়েছি, তোর জীবন ছিল না। দ্বিতীয় 40 দিনে তোর বাবার নাপাক পানিটা আমি রক্ত পিণ্ডতে পরিণত করে দিয়েছি। অকুনতুম আমওয়াতান, তোর তখনও প্রাণ হয় নাই। এই দেহ পাইলে কোথা থেকে? একটু পেছন দিকের ইতিহাস তাকারে। এ বেঈমানের দল, এই দুনিয়ায় শক্তি দেখার, বাহাদুরি দেখাস, ক্ষমতার অপব্যবহার করিস না। তোর বাবার নাপাক পানি যেদিন তৃতীয় 40 দিন হয়, যেদিন 120 দিন বাবার নাপাক পানির বয়স হয়, তখন রক্তপিণ্ড থেকে একটা ছোট্ট গোস্তের টুকরায় রূপান্তরিত হয়ে যায়। গোস্তের টুকরা যখন হয়ে যায়, এমন সময় আদম আর রূহ জগতের ফেরেশতারা আল্লাহর কাছে এসে বলে, আল্লাহ, অমুক গ্রামে অমুক মেয়েটা অমুক পুরুষ কর্তৃক তার রেহিমের ভিতরে নাপাক পানির বয়স 120 দিন। আল্লাহ, ওই নাপাক পানি যে গোস্তের টুকরা হয়ে গেছে, মুখাল্লাকাতিন, ওখানে কি একটা নতুন জীবন দেব? আল্লাহ যদি বলেন নাম মুখাল্লাকাতিন, হ্যাঁ দাও, রূহ দাও। অথবা আমার আল্লাহ বলেন গায়রি মুখাল্লাকাতিন, না না, রূহ দিও না। আল্লাহর অনুমতি সাপেক্ষে রূহ জগতের ফেরেশতা আপনার আমার এই রূহটা রূহ জগৎ থেকে নিয়ে ওই বাবার নাপাক পানি যেদিন 120 দিন 20 দিন ওই বাবার নাপাক পানি গোস্তের টুকরার ভিতরে ফুৎকার করে দিয়েছি। একটু জোরে বলবেন নাকি সুবহানাল্লাহ? তাই আমার আল্লাহ বলছেন অকুনতুম আমওয়াতান, তোর তো প্রাণ ছিল না, তোর বাবার নাপাক পানি 120 দিন যখন সুম্মা ইহয়িকুম, আমি দয়া করে আমি আল্লাহ তোর জীবন দিয়েছি। এরপর আমি আল্লাহ তোকে আমি জীবনটা দিয়েছি। আচ্ছা, একটু তাকান তো, আল্লাহ যখন জীবন দিলেন তখন কি আমাদের হাত ছিল? না। পা ছিল? এই পৃথিবীতে বহু তাজা শরীরের পুরুষ আছে, নারী আছে, অনেকদিন বিয়ের বয়স হয়ে গেছে, এখনো মা বাবা হতে পারে নাই। কিন্তু আপনার আমার সমাজে তাকান, অনেক নারী আছে, পুরুষ আছে, যাদের ঠিক মতো খাওয়া হয় না, সময় মতো তাদের কেউ পরনে পোশাক নাই, ঘুমের ভালো জায়গা নাই, কিন্তু আমার আল্লাহ তাআলা তাদের ওরস থেকে সন্তান দান করেছে। জোরে আওয়াজ দিয়ে বলেন তো, জীবনের মালিক কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, জীবনের মালিক কে? তাহলে পীর সাহেবের মাজারে যান কেন? মানত করেন কেন? বাবা মা ছেড়ে দাও। আপনাদের এলাকায় ওরকম লোক নাই, পীরের মাজারে দিয়ে মানত করে। যদিও এখন কিছু কিছু এলাকায় আলেমুল আমাদের আল্লাহু আকবার সচেতনতার কারণে অনেক কমে গেছে, একটু লক্ষ্য করুন ভাই। তাই আমার আল্লাহ বলছেন বেঈমানের দল,
তুই এই দুনিয়ায় যে বাহাদুরি করিস, এত অত্যাচার মানুষের উপরে করিস, তো তাকিয়ে দেখ তোর জীবনটা একটা গোস্তের টুকরা। যখন আমি আল্লাহ জীবন দিলাম, তাই আমি আল্লাহ তোর কাছে দাবি করলাম, তোর জীবনের মালিক আমি আল্লাহ। তাই আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র আমি আল্লাহর জন্য ইবাদত করবি, অন্য কারোর জন্য নয়। কষ্ট হচ্ছে মনে হয় আপনার? আল্লাহর জন্য কেন ইবাদত করব? বুঝে আসছে কি? এই পৃথিবীতে যদি কেউ একটা বাড়ি বানিয়ে দেয়, তাহলে ওই নেতা যা বলে আমরা তাই শুনি, ঠিক তো? ভাইজান, যদি কেউ তিরান দেয়, তাহলে তার প্রশংসায় আমরা পঞ্চমুখ। আল্লাহ বলতেন বেঈমানের দল, হাজার হাজার কোটি কোটি শুকরাণু ধ্বংস করে তোর বাবার একটা শুকরাণু বাঁচিয়ে রেখে এত সুন্দর করে তোর জীবন দিলাম। তাই আমি আল্লাহর দাবি হলো, এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, অন্য কারোর নয়। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এরপরে আমার আল্লাহ বলছেন, এ বেঈমান, তুই নামাজ পড়বি, রোজা রাখবি, হজ করবি, যাকাত দিবি, ইবাদত বন্দেগী করবি, কিন্তু জান্নাত পাবি না। কেন? এই আয়াত আমার আল্লাহ যুক্ত করে দিচ্ছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। 2 নম্বরে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। হে দুনিয়ার মানুষে, আমি আল্লাহর জন্য নামাজ, রোজা, হজ, যাকাত করবা, ইবাদত করবা, আমি আল্লাহ জীবন দিলাম, কিন্তু এই জীবনটা আসমান থেকে বৃষ্টির পানির মতো, বৃষ্টির পানির সাথে এই দুনিয়ায় তোমাকে আমি ফেলে দেই নাই, গাছের মতো আবার জমিন থেকে তোমাকে উঠাই নাই। ও বেঈমানের দল, এই পৃথিবীতে আসার জন্য, তোমার এই সুন্দর শরীর, সুষম দেহ পাওয়ার জন্য আমি আল্লাহ যদিও জীবন দিয়েছি, কিন্তু মাঝখানে তোমার বাবার মাকে ব্যবহার করেছি। তাই নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দেবা, সব আমি আল্লাহর জন্য। এটা দিয়ে তুমি জান্নাত পাবা না, কারণ তোমার জীবনটা আমি আল্লাহ দিয়েছি, তাই আমার জন্য ইবাদত করবা। 2 নম্বর, তোমার এই জীবনটাকে তোমার মায়ের কারখানার ভিতরে তোমার বাবার নাপাক পানি প্রসেসিং করেছি। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাতুহু কুরহা। তোমার মা কষ্টের পরে কষ্ট সহ্য করে তোমাকে গর্ভে ধারণ করেছে। তাই এই দুনিয়ার জিন্দেগিতে যদি জান্নাত পেতে চাও, উত্তম মানুষ পেতে চাও, নামাজ রোজার সাথে সাথে মা বাবার হক আদায় করতেই হবে। মাকে কষ্ট দিবা, তোমার নামাজের কোনো দাম নাই। বাবাকে কষ্ট দিবা, তোমার নামাজের কোনো দাম নাই। একটার সাথে আরেকটার পরিপূরক বলেছেন আমার আল্লাহ। কষ্ট হচ্ছে মনে হয়? নামাজ রোজা আল্লাহর জন্য করবেন, আল্লাহ জীবন দিয়েছেন। তাই এখন আমার আল্লাহ বলছেন, এই জীবনটা আমি আল্লাহ দিয়েছি সত্য, কিন্তু তোমার বাবাকে ব্যবহার করেছি, তোমার মাকে ব্যবহার করেছি। তাই আমি আল্লাহ তাআলার হুকুম হলো, আমার জন্য নামাজ রোজার পরে জান্নাত পেতে হলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার সন্তান, তোমরা তোমাদের মা বাবার হক আদায় করবে। কষ্ট হয় মনে হয় আপনাদের? আচ্ছা বলেন তো, আমরা যে জীবন পেয়েছি তখন আমরা কোথায় ছিলাম? আমার কথা মনে হয় আপনারা বুঝতে পারেননি। এদিকে তাকান, যখন জীবন পাইলাম কোথায় আমরা তখন? জোরে বলেন। মাথা তৈরি হয়েছে? মাথা কি তৈরি হয়েছে? হয়নি তো। আপনার আমার বাবার নাপাক পানি যখন 120 দিন, গোস্তের টুকরা, মাথা তৈরি হয় নাই, হাত তৈরি হয় নাই, পা তৈরি হয় নাই। তাই আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, বান্দারে, জান্নাত পাওয়ার শর্ত কেন দেওয়া হলো? বিশ্বনবী আমার বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা বাবাই তোমার জন্য জান্নাত, তোমার মা বাবাই তোমার জন্য জাহান্নাম। নামাজ পড়বেন, মা বাবার সাথে সম্পর্ক ভালো নাই, জান্নাত পাবেন না। তাকিয়ে দেখেন আপনার আমার জীবনটা যখন মায়ের পেটের ভিতরে, তোর জীবনটা আমি আল্লাহ দান করেছি, তোর এই জীবনটা তখনও ওজন হয় নাই। 100 গ্রাম সময় ব্যবধানে ওজন হয়ে গেল, 200 গ্রাম ওজন হয়ে গেল, 300 গ্রাম ওজন হয়ে গেল, 500 গ্রাম ওজন হয়ে গেল, 1
কেজি তোর ওজন যখন হয়ে গেল, ও বেঈমানের দল একটু তাকা, তোর জীবনটা 2 কেজি 2.5 কেজি 3 কেজি ওজন হয়ে গেল। সময়ের ব্যবধানে আপনার আমার বডিটা যখন বড় হয়ে গেল, আপনার আমার সমাজে অনেক বাচ্চাদের বডি বড় হয় না? আপনারা মনে হয় কষ্ট পাচ্ছেন? যারা মা বাবাকে কষ্ট দেয়, ইবলিস এখন বলবে দোস্ত ওর হুজুর যা শুরু করছে, মা বাবার কিন্তু খেদমত করা লাগবে। যুদ্ধের ময়দানে যাবেন, মা আপনার পর অসন্তুষ্ট, জান্নাত নাই। মা বাবার কষ্ট দিয়ে জান্নাত নাই। আপনি যত বড় শাইখুল হাদিস হন, জান্নাত নাই। কারণ যেখানে আল্লাহ তাআলার ইবাদতের কথা, ওর সাথেই মা বাবার হকের কথা। কারণ আমার আল্লাহ জীবন দিয়েছেন, কিন্তু মা আর বাবাকে ব্যবহার করেছেন। আপনার আমার শরীরটা যখন 4 কেজি ওজন 3 কেজি ওজন, এই পৃথিবীতে আসার সময় হয়ে যাচ্ছে, ডেলিভারি পেন যখন উঠে গেছে, একটু তাকান, যতক্ষণ পর্যন্ত আমাদের বডিটা, আল্লাহু আকবার, বিজ্ঞান গবেষণা করে বলছে এ দুনিয়ার সন্তান মায়ের হক কেন আদায় করতে হবে, বাবার হক কেন আদায় করতে হবে, আল্লাহ কেন নির্দেশ দিয়েছেন একটু শোনো। ও বেঈমানের দল, মায়ের কি কষ্ট দাও, বাবাকে কষ্ট দাও, জান্নাত পাবা না কেন? তোমার মা যেদিন তোমাকে গর্ভে ধারণ করেছে, বিজ্ঞান গবেষণা করে বলছে একটা মায়ের পেটে সন্তান ধারণের জন্য 9 ইঞ্চি লম্বা একটা ব্যাগ থাকে, ছোট্ট একটা প্যাকেট, 9 ইঞ্চি লম্বা। জোরে বলুন কতটা? এই 9 ইঞ্চি ব্যাগের ভিতরে, ওটার ভিতরে আপনার আমার জীবন তৈরি হচ্ছে। একটু তাকান, ছোট্ট গোস্তের টুকরা থেকে সময়ের ব্যবধান বড় হয়ে যাচ্ছে। বিজ্ঞান গবেষণা করে বলছে একটা বাচ্চা যতক্ষণ 9 ইঞ্চি লম্বা না হয়, অতক্ষণ পর্যন্ত মা সন্তান পেটে রেখে কোনো কষ্ট অনুভব করে না। কিন্তু যখন সন্তানের পা 1 ইঞ্চি লম্বা বেড়ে যায়, 10 ইঞ্চি হয়ে যায়, তখন ওই মায়ের পেটের ভিতরে সন্তানের পাটা 1 ইঞ্চি মায়ের কলিজার ভিতরে ঢুকে যায়, তখন মা ব্যথা অনুভব করতে শুরু করে। এই পৃথিবীতে সব সন্তান একরকম বড় হয়ে আসে না। সন্তান যখন 11 ইঞ্চি হয়, মায়ের কলিজার ভিতরে সন্তানের পা 2 ইঞ্চি ঢুকে যায়। সন্তান যখন 12 ইঞ্চি হয়, মায়ের কলিজার ভিতরে সন্তানের পাটা 3 ইঞ্চি ঢুকে যায়। মা আর নিচু হতে পারে না, মা আর নিচু হয়ে খানা খাইতে পারে না। মা আর খানা খাইতেছে নিজের জীবন ধারণের জন্য। এ সময় আমরা 12 ইঞ্চি লম্বা পা তৈরি হয়ে গেছে, হাত তৈরি হয়ে গেছে, আমাদের হাত নাড়ানোর সময় হয়ে গেছে। এই দুনিয়ায় যে পা নাড়াবো, হাত নাড়াবো, যখনই আমরা মায়ের পেটের ভিতরে হাত আর পা নাড়া দিয়েছি, মায়ের কলিজায় লাথি লেগে গেছে। আর মা জননী চোখ চোখে ঝরঝর করে পানির ফুটাগুলো খাবারের প্লেটে ফেলে দিয়েছে। মা জননী আর খাইতে পারে না, খাবারের প্লেটটা মা ফেলে দিয়ে আবার নির্জন ঘরের ভিতরে আপনাকে আমাকে হাত দিয়ে সাপোর্ট করে নিয়ে চলে যায়। ঘরের ভিতরে যে হেঁটে হেঁটে বেড়ায়, একবার বসে একবার হাঁটি, আর আল্লাহর কাছে বলে আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান কতক্ষণে দুনিয়ায় আসবে আমি জানি না। মার যখন এত ব্যথা ওঠে, ডাক্তারের কাছে চলে যায়। ডাক্তার সাহেব আল্ট্রাসোনোগ্রাফি করেন, পরীক্ষা নিরীক্ষা করে বলে মা এই সন্তান ডেলিভারি হইতে এখনো 15 দিন বাকি আছে। মা জননী আমার ডাক দিয়ে বলে ও ডাক্তার সাহেব, আমার কলিজার টুকরা সন্তান যদি দুনিয়ায় সুস্থভাবে আসতে আরো 10 দিন বেশি সময় লাগে, তবু আমি মা কোনো অভিযোগ নাই। মা জননী আপনাকে আমাকে গর্ভে যখন ধারণ করেছে, একটু মিলিয়ে দেন। আমার আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার সন্তানেরা, এই মা বাবার পরে ইহসান করবে, দয়া পরবশ হবে। কেন কেন? তোমার জীবনটা যখন বড় হয়ে গেল, যেদিন আপনার আমার ডেলিভারি পেন মায়ের পেটের ভিতরে দিয়ে দিয়েছি, আপনি আমি যখন দুনিয়ায় আসার সময় হয়ে গেল, মা জননী কষ্টের পরে কষ্ট সহ্য করেছে। এই দুনিয়ায় আসার সময় যখন হয়ে যায়, ডেলিভারি পেন শুরু হয়ে যায়, মা জননী এমন সময় জানে এটা আমার জীবন মরণ যুদ্ধ। তাই স্বামীর কাছ থেকে বিদায় নেয়, প্রাণের স্বামী আমি হয়তো আর ওই ডেলিভারি রুম থেকে তোমার ঘরে ফিরে আসতে পারবো না, তুমি আমাকে
আমাকে চিরজীবনের জন্য ক্ষমা করে দাও। মায়ের কাছ থেকে ক্ষমা নাই, বাবার কাছ থেকে ক্ষমা নাই। পারিবারিক জীবনে চলতে যাইয়া যাদের সাথে শত্রুতা হয়, চিরশত্রুর কাছে যাইতে, একটা ডেলিভারি ঘরে যাইতে ওই মা কোনোদিন লজ্জাবোধ করে না। যাদের সাথে সংসারে গন্ডগোল হয় তাদের কাছে যেও ক্ষমা চায়। একবারকে মা জননী আমার জীবন মরণ সংগ্রাম করে আপনাকে আমাকে আল্লাহু আকবার ডেলিভারি করার জন্য ওই ঘরের ভিতরে যখন যাইতেছে, একটু পূজার জন্য সহজ করে নিয়ে চলে যায়। আমার নবী অভয় বাণী দিয়েছেন, পৃথিবীর কোন পুরুষ জাতি, পৃথিবীর যেই মহিলা এখনো মা হয় না, ও জানে না সন্তান ডেলিভারির কত পেন। পৃথিবীর কোন মা যখন সন্তান ডেলিভারি করতে যায়, আল্লাহর নবী বলেন ওই মা যদি ডেলিভারি করতে যাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এই দুনিয়ার মুখ যদি আর দেখতে না পায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মাকে শাহাদা আল্লাহু আকবার সাধারণ মানুষের কাতারে কিয়ামতের ময়দানে উঠাবেন না, বরং ওই মাকে আমার আল্লাহ শহীদের মর্যাদা দান করে দিবেন। এটা সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? তো ওই মাকে আমার আল্লাহ এত মর্যাদা দান করেছেন, তাই আমার আল্লাহর সাথে সাথে মায়ের কথাটা লাগানো। এখন তাকান, মায়ের হক আদায় না করলে জাহান্নামে যেতেই হবে, যেতেই হবে। এটার বাস্তব প্রমাণ করার জন্য সামনে চলে যায়। আমাদের সমাজে সবাই বলে মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করো। আমার কথা হলো কেন মা বাবার খেদমত করব, এ কথাটা একটু সামনে বলার জন্য সামনে চলে যায়। ভাইজান একটু তাকান, আমাদের বডিটা যখন আল্লাহু আকবার 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি, যেদিন মায়ের পেট থেকে এই দুনিয়ায় আসার সময় হয়ে গেছে, আপনার আমার মা আপনাকে আমাকে ডেলিভারি করার জন্য বিজ্ঞান গবেষণা করে বলছে 1 নয় 2 নয়, নর্মাল ডেলিভারির সময় একটা মা 40 থেকে 45 ইউনিট ব্যথা সহ্য করে, 40 থেকে 45 ইউনিট ব্যথা সহ্য করে। এ ভাই 40-45 ইউনিট ব্যথা, ইউনিট বুঝেন যুবক? বিজ্ঞান গবেষণা করে বলছে বেঈমানের দল, শরীরের শক্তি আছে, মাকে তোয়াক্কা করো না, বাবার মর্যাদা দাও না। এই 45 ইউনিট ব্যথা তোমার মা তোমাকে সহ্য করেছে কেন? তোমার বডিটা যখন ছিল 3 কেজি 4 কেজি, তোমার বডি যত বড়, এই দুনিয়ায় আসার রাস্তাটা ছিল মায়ের খুব একটা ছোট্ট রাস্তা, স্পর্শকাতর রাস্তা। ওই স্পর্শকাতর ছোট্ট রাস্তা দিয়ে মা যখন তোমাকে ডেলিভারি করেছে 45 ইউনিট ব্যথা সহ্য করেছে। এ বেঈমানের দল, তুমি কি 45 ইউনিট ব্যথার আন্দাজ বোঝো? বিজ্ঞান গবেষণা করে বলছে এই পৃথিবীর কোন যুবক যদি খুব শক্তিশালী মনে করে, রাতকে রাত মনে করে না, দিনকে দিন মনে করে না, শীতের কাপড় পরতে চায় না, মন যা চায় ইচ্ছা করলে সেটা করতে চায়, এমন যুবকের বডি থেকে যদি এট আ টাইম 20টা হাড় ভেঙে দেওয়া হয়, কয়টা? 20টা হাড় যদি ভেঙে দেওয়া হয়, তাহলে ওই যুবক ব্যথা পাবে 40 থেকে 42 ইউনিট, 40 থেকে 42 ইউনিট। আচ্ছা ইউনিট 40 থেকে 42, 20টা হাড় ভেঙে দিলে, আচ্ছা 1 মিনিট কল্পনা করেন তো, আপনি খুব শক্তিশালী, মাকে ধমক দিয়ে কথা বলেন, কিন্তু আমার আল্লাহ বলেন উফিউ ওয়ালা তানহারহুমা, খবরদার মা বাবাকে ধমক দিবা না, ও শব্দ পরিমাণ কষ্ট পায়, এমন ধরনের কথা কেন বলবা না? খবরদার বলবা না, কেন বলবা না? এ বেঈমানের দল, 40-42 ইউনিট ব্যথা, কত বড় ব্যথা! 20টা হাড় ভাঙতে হবে। আচ্ছা আপনার হাড় 20টা না, ভাঙেন তো অল্প কয়টা? ডান হাতের নিচে এক জায়গায়, উপরে এক জায়গায়, কত হলো? 2। বাম হাতের নিচে এক জায়গায়, উপরে এক জায়গায়, কল্পনা করেন 1 মিনিট। ডান পায়ের নিচে এক জায়গায়, উপরে এক জায়গায় 6, বাম পায়ের নিচে এক জায়গায়, উপরে এক জায়গায় 8। বডিটা বিরাট বড়, এই কলার বনে 2টা বক্সিং মেরে দেবেন, বডি আর এরকম থাকবে না, ক্লোজ হয়ে যাবে। পিঠের দাঁড়ার হাড়টা ভেঙে দেন, এখনো 20টা হয়নি, মাত্র 11টা ভাঙছি। এখানে এমন কোন যুবক আছে মায়ের লাল আছে যে বেশি থাকবে? হ্যাঁ, 11টা হাড় ভেঙেছি, তাতে মনে হবে যে দুনিয়ায় আর বাঁচতাম না, পঙ্গু হাসপাতালে ভর্তি দেবে না। 1টা 2টো হাত পা ভেঙে যায়, হাত পা 2 এক জায়গায় ভেঙে যায়, 3 দিন পরে দিয়ে হুশ হয় আমি কোন জায়গায়। আর বডি থেকে যদি 20টা হাড় ভেঙে দেওয়া হয়, তাহলে যুবক ব্যথা পাবে 40 থেকে 42 ইউনিট। একটা মা আপনাকে আমাকে ডেলিভারি করার সময় এই 20টা হাড় ভাঙাচ্ছে, 45
শিউনি ব্যথা পর্যন্ত সহ্য করেছে। তাই আমার আল্লাহ বলেছেন, বেঈমান রে, আমার জান্নাত যদি পেতে চাস, আমি এই দুনিয়ায় তোর মা আর বাবাকে ব্যবহার করেছি তোকে আনার জন্য। ওই মা বাবার সাথে খবরদার নাফরমানি করবি না। মা বাবাকে কষ্ট দিবি, আমার জান্নাত তোর জন্য বরাদ্দ হবে না। কষ্ট হচ্ছে মনে হয়? মা বাবার হককে আদায় করা সম্ভব? জোরে আওয়াজ দিয়ে বলেন। ইহসান শব্দের অর্থ হলো অনুগ্রহ করা, দয়া করব সবার। আচ্ছা, মা বাবার হক কারা কারা আদায় করতে পেরেছেন মনে করেন? আমরা মনে করি আমাদের সংসারে আমার মা বাবা খায়, এটা মনে হয় মা বাবার হক আদায় হয়ে গেছে। আমাদের দেশের হুজুররা 5 মিনিট সময় পাইলে মা বাবার খেদমত করো, এ কথাটা কমন কথা হয়ে গেছে। আমি সবার মতো করে বলতে চাইলাম না রে ভাই। আপনি যে মা বাবার হক কেন আদায় করবেন আমি এতক্ষণ বলেছি। এখন মা বাবার হক আপনি আদায় করবেন, কিন্তু কিভাবে করবেন এ ঋণ কি শোধ করা সম্ভব? একটা ছোট্ট মেসেজ দিই, একটা থাকেন ভাইজান। আল্লাহ নবী রহমতে আরবি মক্কাতুল মুকাররমায় একদিন এক সাহাবী সুদূর ইয়ামান থেকে ঘাড়ের উপরে একজন মানুষকে বসিয়ে একটা কাপড় দিয়ে ঢেকে নিয়ে আল্লাহ রসুলের কাছে এসে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার তুমি ইয়ামানি, তোমার ঘাড়ের উপরে কি বুঝা কাপড়ের চাদরের দিয়ে ঢাকা? বলছে, হুজুর ওটা আমার মা। ওটা কি? মা। আল্লাহ নবী বলেন, তোমার মাকে ঘাড়ে করে আমার সামনে আসছো কেন? বলে, হুজুর আল্লাহ বলেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এ সন্তানেরা পিতামাতার হক আদায় করো। হুজুর আমি সুদূর ইয়ামান থেকে আমার মাকে ঘাড়ে নিয়ে শত শত মাইল রাস্তা পাড়ি দিয়েছি, আমার মাকে হাঁটতে দেই নাই, মক্কা ভূমিতে এসে কাবা ঘর জিয়ারত করিয়েছি।